নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, এবার পরিযায়ী শ্রমিক, দিনমজুর, গৃহ পরিচারিকা থেকে শুরু করে শালপাতা বা কাঠ সংগ্রহকারী ক্ষেতমজুরদের প্রতি মাসে ন্যূনতম ৩,০০০ টাকা পেনশন পাওয়ার ব্যবস্থা করবে সরকার। এই পেনশন পাওয়ার জন্য বয়স কত হতে হবে বা আবেদনের কতদিন পর এই টাকাটি পাওয়া যাবে বা আরও কী কী গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া রয়েছে, সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে আমি জানিয়ে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কী কী তথ্য উঠে এসেছে। পেনশন যোজনায় পরিযায়ী শ্রমিক, ক্ষেতমজুর, শালপাতা সংগ্রহকারীদের যুক্ত করার উদ্যোগ। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। ঝাড়গ্রাম আর্থিকভাবে পিছিয়ে থাকা জেলা। জেলার চাষবাস কম হয়, শিল্প কারখানা সেভাবে গড়ে ওঠেনি। জেলার অধিকাংশ আদিবাসী ও জনজাতি গোষ্ঠীর মানুষ শালপাতা সংগ্রহ ও দিনমজুরের কাজে যুক্ত। পরিযায়ী শ্রমিক হিসাবে অনেকে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। রাজ্যে প্রথমবার চালু হতে চলা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা প্রকল্পের আওতায় তারা পেনশনের সুবিধা পাবেন। শিবিরে নাম নথিভুক্ত করার পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। অসংগঠিত ক্ষেত্রে সকল শ্রমিকদের জন্য এতদিন অবসরকালীন পেনশনের ব্যবস্থা ছিল না। সামাজিক সুরক্ষা প্রকল্পে পরিবহন ও নির্মাণ শ্রমিকরা শুধু অবসরকালীন পেনশনের সুবিধা পেতেন। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা প্রকল্পে শালপাতা, কাঠ সংগ্রহকারী, দিনমজুর, ক্ষেতমজুর, গৃহ পরিচারিকা সহ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা পেনশনের সুবিধা পাবেন। প্রকল্পে 18 থেকে 40 বছর বয়সী ও যাদের মাসিক আয় 15,000 টাকার কম তারা জনকল্যাণ শিবিরে এসে নাম নথিভুক্ত করতে পারবেন। প্রকল্পে প্রতি মাসে 55 টাকা থেকে 200 টাকা জমা করা যাবে। শ্রমিকদের জমা করা অর্থের সমপরিমাণ অর্থ পেনশন অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার জমা করবে। উপভোক্তার 60 বছর বয়স হলে প্রতি মাসে ন্যূনতম 3,000 টাকা মিলবে। অরণ্য অধ্যুষিত আদিবাসী জনজাতি গোষ্ঠীর বড় সংখ্যক মানুষ অসংগঠিত ক্ষেত্রে যুক্ত। জেলার প্রতি ব্লকে 15, 16 ও 17 জুন জনকল্যাণ শিবির শুরু হয়েছে। শিবিরে জেলার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আনাই জেলা শ্রম দপ্তরের বড় চ্যালেঞ্জ। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অল্প সময়ের মধ্যে আসতে পারবেন না। বাড়ির অন্য সদস্যরা অবশ্য শিবিরে এসে আবেদন করতে পারবেন। পাশাপাশি অনলাইনেও নাম নথিভুক্ত করার সুযোগ রয়েছে। জনকল্যাণ শিবিরের ঘোষণা হলে গ্রামীণ এলাকায় প্রকল্প নিয়ে সেভাবে প্রচার হয়নি। গুজরাটে কর্মরত বেলপাহাড়ির বাসিন্দা শুভম মাহাতো ফোনে এদিন বলেন, কেন্দ্রের পেনশন প্রকল্পের কথা জানা নেই। বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছেন, তাদের পক্ষেও শিবিরে গিয়ে আবেদন করা সম্ভব নয়। অনলাইন মাধ্যমে আবেদন করার চেষ্টা করব। অপর পরিযায়ী শ্রমিক বিশ্বজিৎ মাহাতো বলেন, বেলপাহাড়ি গিধনির বহু যুবক গুজরাটে নানা প্রান্তে নির্মাণ শ্রমিকের কাজে যুক্ত। প্রকল্পের বিষয়ে কিছুই জানি না। শিবির যদি পরে হয় ও আমাদের আগাম জানানো হয় তাহলে যাওয়া সম্ভব হবে। বেলপাহাড়ির ভুলাভেদা এলাকার বাসিন্দা সঞ্জয় মুর্মু বলেন, জঙ্গলে শুকনো কাঠ, শালপাতা সংগ্রহ করে আমাদের জীবিকা চলে। পেনশন দেওয়া নিয়ে গ্রামে কোনো প্রচার হয়নি। শিবির কোথায় হবে সে সম্বন্ধে কিছুই জানি না। জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় কমিটির সভাপতি অশোক মাহাতো বলেন, কেন্দ্র সরকারের এই প্রকল্পের জেলার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা উপকৃত হবেন। আগেও নানা প্রকল্পের সুবিধা পিছিয়ে থাকা জেলার সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়নি। আদিবাসী জনজাতি গোষ্ঠীর মানুষের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ প্রয়োজন। পরিযায়ী শ্রমিক, জঙ্গলের উপর যারা নির্ভরশীল তাদের কাছে পৌঁছাতে হবে। নানা প্রকল্প চালু হয়েছে, কিন্তু দেখা গিয়েছে জেলার আদিবাসী জনজাতি গোষ্ঠীর মানুষ প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। জেলা শ্রম দপ্তরের এক আধিকারিক বলেন,
প্রকল্প নিয়ে প্রচার চলছে। জেলার সকল স্তরের অসংগঠিত শ্রমিকদের প্রকল্পের আওতায় আনা হবে। তাহলে বুঝতে পারছেন, এই যে প্রতিবেদন, এই প্রতিবেদনে ঝাড়গ্রাম জেলার কথা তুলে ধরা হয়েছে। ওই জেলায় যারা শালপাতা বিক্রির কাজের সঙ্গে যুক্ত, যারা পরিযায়ী শ্রমিক বা যারা আরও অন্যান্য অসংগঠিত কাজের ক্ষেত্রে যুক্ত, তারা এই প্রকল্পের আওতায় আসবেন এবং 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 করে টাকা পাবেন। তবে এই যে প্রকল্প, এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলির জন্য কার্যকর হবে কিনা তা এই প্রতিবেদনে বলা নেই। যদি অন্যান্য জেলাগুলিতেও কার্যকর হয় এবং সে ব্যাপারে কোনো আপডেট আসে, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব, বা আপনারা নিজেদের ব্লক অফিসে গিয়েও খোঁজ করে দেখতে পারেন যে আপনার জেলায় এই প্রকল্পটি চালু হবে কি হবে না। ধন্যবাদ।